তুলেন না, আপনি তুলেন না। কিচ্ছু পারি না। আচ্ছা, এই যে আজকের ভিডিও যা করা হবে রাখবেন, এক কপি আপনার জন্য এডিট করবেন, এক কপি আমাকে দিবেন। হ্যাঁ, সুন্দর এটা আপলোড দিয়ে দিব। তাই নাকি? তাই নাকি? এত পাম দিলেন? উফ। তো ভাই মাহমুদ ভাই, আপনার সাথে আজকে দেখা হয়ে গেল। তো ভাই আপনার সাথে যে দেখা হলো অনাকাঙ্ক্ষিত ভাবে এই কানাডার মাটিতে আজকে প্রথম। তো কথা হচ্ছে যে আমরা এখন যাচ্ছি কোথায় বললেন? আমি আপনারা নিয়ে যাইতেছি, বলেন জায়গার নাম কি? বাঙালিপাড়া। আমরা এখন যাচ্ছি আলহামদুলিল্লাহ বাঙালিপাড়া, ড্যানফোর্থে। আপনার অনেক একটু ভাত খাবার শখ হয়েছে? হ্যাঁ, এই বার্গার পিজ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ। আমি কানাডা আসার পর থেকে আসলে বাঙালি খাবার খাই নাই বলতে চলে। সো নিজে সবকিছু ফ্রুট, তারপর অন্যান্য জিনিস, বার্গার থাকার খাই কোনো রকম এভাবে দিনগুলো কাটাচ্ছি। বাট এখন হচ্ছে আপনাকে পাইছি, এখন ইনশাআল্লাহ বাঙালিপাড়া যাচ্ছি। যদি আল্লাহ যদি ভাত খাওয়ায়, আপনি যদি খাওয়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আর আজকে আমরা সারাদিন একটু ঘুরবো টুকটাক, হ্যাঁ মজা করবো, যেহেতু খুব কাছের একজন মানুষ পাইছি। হ্যাঁ, এক ইউনিভার্সিটির। ভালো কথা। ল ডিপার্টমেন্টের কততম ব্যাচের ভাই? আমি 34 ব্যাচ। আচ্ছা, 34 ল ডিপার্টমেন্টের। আমি বিবিএ 28 এর। আচ্ছা, যাক। আপনার কানাডার অভিজ্ঞতার ব্যাপারে একটু বলেন। কানাডা আপনার কাছে দেখতে কেমন লাগতেছে? দেখতে অসাধারণ, অসাধারণ, এক কথা অসাধারণ, ওয়াও। আর এখানকার মানুষ, সিস্টেম, এগুলা আপনার কাছে কেমন লাগে? মানুষগুলো অসাধারণ, সো হেল্পফুল, যথেষ্ট পরিমাণে হেল্পফুল। আর তাদের মধ্যে বিশেষ করে সাধারণত যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, অন্যান্য দেশে ইভেন ইউএসএ তো যে রেসিজমটা দেখা যায়, এখানে কি আপনি ওরকম কোনো রেসিজমের শিকার হয়েছেন যেহেতু মুসলিম? এরকম কিছু না। আমি এই যে মুসলিম হিসাবে আমি নামাজ, তারপর হচ্ছে ইসলামিক যা ধর্মীয় দিকগুলো পালন করা দরকার, এগুলো সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রি ভাবে একদম বাংলাদেশের সে হাজার গুণ এখানে হচ্ছে খুব ভালোভাবে মানে পালন করতে পারতেছি। কোনো রকম রেসিজমের শিকার হয় না যে জব দিব না, নতুন আসছো বাংলাদেশ। আচ্ছা, যাক। তো একটা সুন্দর দেশ হিসেবে আপনি মানেন কানাডা ভালো? কানাডিয়ান মানুষগুলো যথেষ্ট পরিমাণে হেল্পফুল। সো তাদের সাথে কথা বললে তারা যতটুকু প্রয়োজন আমাকে এর চেয়ে বেশি দিতে ট্রাই করে, কানাডিয়ান, বিশেষ করে কানাডিয়ান মানুষগুলো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই দেশে যাতে আপনার খুব শীঘ্রই একটা সেটেলমেন্ট হয়ে যায়, দোয়া রইল, সবার জন্য দোয়া করবে। আচ্ছা, যাক। আজকে সারাদিন ঘোরাঘুরি, দেখা যাক ভাইয়ের সাথে কোথায় কোথায় যাওয়া যায়। আপনি এমনি আপাতত আছেন লন্ডন সিটিতে, রাইট? আমি লন্ডন সিটির অধীনে হচ্ছে আমি শাটাম এরিয়া আছে। আচ্ছা, লন্ডন সিটিতে আছেন। আর আজকে যে টরন্টোতে আপনার সাথে দেখা, আপনার কতক্ষণ জানি জার্নি সময় লেগেছিল বাসে, গো ট্রেন? হ্যাঁ, ওকে, আমি বাসে করে আসছিলাম। সেটা হচ্ছে আমি শাটাম থেকে এখানে টরন্টো না, এটা না, হ্যাঁ টরন্টো ডাউনটাউনে। আপনার ডাউনটাউনে আসতে আমার প্রায় 4 ঘন্টা 16 মিনিটের মতো টাইম লাগছে। আচ্ছা, যাক, ঠিক আছে। আপনার আসার সময় বাংলাদেশের মতো কোনো প্রবলেম সিচুয়েশন, খুব খারাপ অবস্থা হয় নাই। সো যাক, সমস্যা নাই। এটা হচ্ছে একদম কোথাও আসলে জ্যাম, 1 মিনিটের জন্য কোথাও জ্যাম হয় না। এটা সবচেয়ে কানাডা দেশে একটু জামটা বেশি। হ্যাঁ, দেশে তো অবশ্যই জ্যাম হয়, একটু জামটা বেশি। সো এখানে হচ্ছে জ্যাম আমরা এটা পাই না 1 মিনিটের জন্য। আমি আসার পর থেকে এখানে জ্যাম শব্দটা এখানে পাই না। এখনো আছি আমরা হাইওয়েতে, তেমন একটা কি কোনো জ্যাম নেই বললেই চলে। ঘুরতে থাকি, দেখা যাক, আরো উপভোগ করব ইনশাআল্লাহ। যাক ভাই, চলে আসলাম। কেমন লাগতেছে বাঙালিপাড়া, বাঙালি খানা? অনেক ইচ্ছা ছিল আসলে। কি নিছেন বলেন?
নিলাম, আলু ভাজি নিলাম, মুরগির গিলা কলিজা দেখা যাচ্ছে, গিলা, চাপা শুটকি, শুটকি, আর এটা সবজি পুঁই শাক মনে হয়, ডাল। পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি। আচ্ছা আচ্ছা, ডাল আর শুরু করেন। ডাল ডাল ডাল, দুইটা ডাল, আর ভাত। যাক, শুরু করেন। আজকে কয় মাস পর বাঙালি খানা? আজকে প্রায় 4 মাস 20 দিন। 4 মাস 20 দিন পর বাঙালি খানা। তো ভাই বলেন, আপনার বাঙালি খাবার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, কারণ অনেকদিন পরে খেলাম। হ্যাপি হ্যাপি। আপনারা কইলাম মিয়া ভর্তা নেন, ঝাল ভর্তা নিলেন না, আসেন। তাও তো আমরা তো প্রায় 5-6টা আইটেম নিলাম। হ্যাপি, আপনার ভালো লাগছে তো বাঙালি খাবার? যাক আলহামদুলিল্লাহ। যাচ্ছি, চলেন ডাউনটাউন ঘুরি, টরন্টো ডাউনটাউন। আপনাকে টরন্টো সিটিটা একটু ঘুরে দেখাই। ট্রেন মিস করেন না, উড়েন মিয়া, ট্রেনে উড়েন। ট্রেন মিস করবেন না উঠবেন? এখানে সাইডে আসুন, সাইডে আসুন, সাইডে আসুন, দাঁড়ান। ওই যে টরন্টো সাইন। যান, সামনে যান। সেই হ্যান্ডসাম লাগতেছে আপনারে। Can't be in the water. It's not safe. Really? People throw broken bottles, needles. এই যে তো ভাই, আপনার সাথে আজকে সারাদিন তো মোটামুটি ছিলাম, ঘুরলাম। হ্যাঁ, ফার্স্টে আপনার কিছু অফিসিয়াল কাজ ছিল, সেটা আমরা সেরে নিলাম। এরপরে গেলাম ড্যানফোর্ড বাঙালি পাড়ায়, একটু বাঙালি খাবারটা ট্রাই করলাম। আপনার কাছে কেমন লাগলো ভাই? আমার কাছে একটা স্বপ্ন ছিল আসলে বাঙালি খাবার, কারণ আমি বাঙালি খাবার খাওয়াটা একটা স্বপ্ন? ছিল আই সর্বনাশ। কানাডা আসার পর থেকে আসলে আমি বাঙালি খাবার খাই নাই তেমন। সো অনেকদিন পর একটা স্বপ্ন নিয়ে আপনার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ কিছু অফিসিয়াল কাজও আছে, তারপর আসলে হচ্ছে আলহামদুলিল্লাহ বাঙালি খাবার খেলাম। যাক, আর হচ্ছে এখান থেকে আসলাম, এই যে টরন্টোতে ঘুরলাম। ওদিকে তো হচ্ছে ওল্ড টরন্টো হল যেটা, এরপরে নেথান ফিলিপ স্কোয়ার, সিটি হল যেটা। আচ্ছা, এখানে আসলাম ডাউনটাউনে, আমার কর্মস্থল। তো এই সিটি কেমন লাগতেছে? যদিও ব্যস্ত নগরী, বিল্ডিং ছাড়া এখানে খুব একটা প্রকৃতির দেখা মিলবে না ডাউনটাউনে,
তারপরে কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে আজকে জার্নিটা আসলে খুব ভালো লাগছে, রোমাঞ্চকর। অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। সো তার মধ্যে আপনাদের অফিসটা এবং চারদিক দিয়ে হচ্ছে অ্যারাউন্ডটা হচ্ছে খুব ভালো, খুব খুব আর আজকে একটু নিরিবিলি, কারণ স্যাটারডে সানডে ভাই বন্ধ থাকে সবকিছু, সবাই একটু দেখা গেছে ঘুরতে বের হয়েছে, এখানে আশেপাশে অফিস টফিস সব অফ, একটু নিরিবিলি। নিরিবিলিটাই তো আসলে ভালো লাগার একটা পরিবেশ। সচরাচর কিন্তু এরকম নিরিবিলি থাকে না ভাই। আজকে দেখলাম মানুষজন একটু কম, মানুষ একটু কম, সো রিল্যাক্সে ঘোরাঘুরি করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাক ভালো। আর হচ্ছে আপনার লন্ডন সিটি থেকে এখানে যে ঘুরতে আসার জার্নি, আচ্ছা ঠিক আছে, এরপরেও কি আবার আসার প্ল্যান প্রোগ্রাম আছে? তখন আমাকে কি ইনভাইট করবেন? প্ল্যানিং অবশ্যই আছে বলতে, যেহেতু একবার আসার পরেই আমার অনেকটা ভালো লাগছে, সো নেক্সট টাইম ইনশাআল্লাহ টার্গেট করে ইনশাআল্লাহ চলে আসবো। আমরা দেখি ইনশাআল্লাহ কোনো এক সময় যদি নায়গ্রা যাইতে পারি, আল্লাহ যদি কবুল করে, নায়গ্রা যাবো একসাথে। যাক ঠিক আছে, আজকের মতো আপনাকে হ্যাঁ ইনশাআল্লাহ লাইভ করব ইনশাআল্লাহ আপনাদের এখানে ইনশাআল্লাহ লাইভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে। আর হচ্ছে এই আজকের মতো আপনাকে আর বেশি জ্বালাবো না, বিদায়ের পালা ঘনিয়ে এসেছে, বিদায় দিতে হবে না চাওয়া সত্ত্বেও। যদি কবুল হয় ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।